সামরিক শক্তিতে ভারতের শক্ত ভিত গড়ে দেওয়া এই মানুষটার নাম এপিজে আব্দুল কালাম। তিনি ভারতীয় সেনাবাহিনীর জন্য হেলিকপ্টার থেকে শুরু করে নতুন প্রজন্মের পর্যন্ত সবকিছুর ভিত তৈরি করে দিয়ে গেছেন। পৃথ্বী, অগ্নি, আকাশ, ত্রিশূল, ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার এই শক্তিশালী স্তম্ভগুলোর পেছনের মূল কারিগর ছিলেন তিনি। আব্দুল কালাম জানতেন নিজ দেশ ভারতের নিরাপত্তা সবকিছুর উপরে, আর তাই প্রতিরক্ষা গবেষণার ক্ষেত্রে যে বিপ্লব তিনি এনেছিলেন তা ভারতকে বিশ্বের শক্তিশালী দেশগুলোর কাতারে নিয়ে গেছে। সবচেয়ে বড় ব্যাপার হলো আব্দুল কালাম প্রত্যেক ভারতীয়র ভেতর স্বপ্নের বীজ বুনে দিয়েছেন। তিনি একই সঙ্গে বিজ্ঞানী ও রাষ্ট্রপতি ছিলেন। এছাড়া তিনি ইন্টিগ্রেটেড গাইডেড ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রধান পরিকল্পনাকারী ছিলেন। এই প্রোগ্রামের মাধ্যমে তৈরি হয় পৃথ্বী, ছোট দূরত্বে কাজ করে; অগ্নি, দীর্ঘ দূরত্বে সক্ষম; আকাশ পথ থেকে প্রতিরক্ষা; ত্রিশূল, বহুমুখী ব্যবহারের জন্য; এবং নাগ, নির্দিষ্ট লক্ষ্য ভিত্তিক। ভারতের মহাকাশ জয়েও তিনি অবদান রেখেছেন। তিনি ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র তথা ইসরোর বিজ্ঞানী ও বিজ্ঞান প্রশাসক হিসেবে কাজ করেছেন টানা 40 বছর। দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের এক দরিদ্র মৎস্যজীবী পরিবারে এপিজে আব্দুল কালামের জন্ম। দারিদ্রতাকে পেছনে ফেলে তিনি ইতিহাসে জায়গা করে নিয়েছেন। একজন ছাত্র হিসেবে তিনি ছিলেন বিরল প্রতিভার অধিকারী। 1960 সালে আব্দুল কালাম মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এ স্নাতক সম্পন্ন করেন। তারপর ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে বিজ্ঞানী হিসেবে যোগ দেন। 1969 সালে আব্দুল কালামকে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র তথা ইসরোতে বদলি করা হয়। সেখানে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ যান প্রকল্প SLV-3 এর প্রজেক্ট ডিরেক্টর হিসেবে তিনি সফল হন। 1992 থেকে 1999 সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। 1998 সালে ভারতের প্রথম সফল পরীক্ষা পোখরান-2 এ তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। পরে 2002 সালে তিনি ভারতের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। তিনি ভারতের প্রথম বিজ্ঞানী যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন। রাষ্ট্রপতি হিসেবে 5 বছর দায়িত্ব পালন করার পর 2007 সালে অবসর গ্রহণ করেন তিনি। রাষ্ট্রপতির পদ ছাড়ার পর এপিজে আব্দুল কালাম ছাত্রদের পড়ানো শুরু করেন। বর্ণিল জীবনে তিনি অনেক পুরস্কারে সম্মানিত হয়েছেন। মোট 40টি বিশ্ববিদ্যালয় থেকে তাকে সম্মানসূচক ডক্টরেট উপাধি প্রদান করা হয়েছে। 1981 সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ এবং 1990 সালে পদ্মবিভূষণ ভূষিত করে। 1997 সালে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্নে তাকে ভূষিত করা হয়। এপিজে আব্দুল কালাম কবিতা লিখতেন। সঙ্গীতের প্রতি ছিল তার গভীর অনুরাগ, বিশেষ করে উচ্চাঙ্গ সঙ্গীত। 2015 সালের 27 জুলাই এই মহান ব্যক্তিত্ব পরপারে পাড়ি জমান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2015 সালের 15 অক্টোবর কালামের 84তম জন্মবার্ষিকীতে নয়াদিল্লির ডিআরডিও ভবনে কালামের স্মরণে আনুষ্ঠানিকভাবে ডাক টিকিট প্রকাশ করেন। নরেন্দ্র মোদীর সঙ্গে তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এপিজে আব্দুল কালাম নিজে যেমন স্বপ্ন দেখেছেন জীবন, ঠিক তেমনি অগণিত মানুষকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন। মাঝে মাঝে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতেন, কখনো যদি নিজেকে একা মনে হয় তবে আকাশের দিকে তাকাবে। আমরা একা নই, পৃথিবীটা আমাদের বন্ধু। যারা কাজ করে ও স্বপ্ন দেখে, প্রকৃতিও তাদের সাহায্য করে। তার প্রত্যেকটা কথা ছিল অনুপ্রেরণার উৎস। নিজের সম্পর্কে তিনি বলতেন, ছাত্র জীবনে আমি বিমানের পাইলট হতে চেয়েছিলাম, কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়ে গেছি রকেট বিজ্ঞানী। তিনি আরো বলতেন, তরুণ প্রজন্মের কাছে আমার বার্তা হলো তাদের ভিন্নভাবে চিন্তা করবার সাহস থাকতে হবে, মনের ভেতর আবিষ্কারের তাড়না থাকতে হবে, নিজের সমস্যা নিজে মেটাবার মানসিকতা থাকতে হবে। এভাবেই তিনি এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিতেন। আধুনিক ভারতে বিজ্ঞানের উৎকর্ষতার জন্য আব্দুল কালাম আজও প্রাসঙ্গিক।